এই জিনিসটা আমরা সকলেই চিনি, এটা হচ্ছে কলার মোচা। তো আমরা কলার মোচা যখনই রান্না করে থাকি তখন ভিতরের অংশটা নিয়ে বাইরের এই যে খোসাটা সেটা আমরা ফেলে দিই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটাতে আমি দেখাবো এই যে খোসাটা আমরা ফেলে দিই এটাও আজকে আমরা ফেলবো না। তো চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটা কী। আমি এখানে কলার মোচার যে খোসাগুলো সেগুলো রেখে দিয়েছি, একদম ওপরের খোসাগুলো ঠিক নিইনি, তার নিচে যে খোসাগুলো সেগুলো নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে জল আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট একটু ভাপ দিয়ে নিলেই হবে। এবারে আমি এটাকে একটু মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি এখানে আরও কিছু জিনিস ইউজ করব, যেমন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুন, কিছুটা পরিমাণ আদা, আর দিচ্ছি 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে বলে দিই আপনারা ঝাল, মিষ্টি, নুন আর টক সব কিছুই নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে পরিমাণটা ঠিক বলতে পারবো না কতটা কী পরিমাণ আপনারা নিচ্ছেন কলার খোসাটা। এবারে ওগুলো পেস্ট করার পর আমি এখানে তেঁতুল আর নুন আর চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু পেস্ট করে নিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে বাদাম দিতে পারেন, চীনা বাদাম যেটা হয়, বা এমনি বাদামও দিয়ে পেস্ট করে নিতে পারেন। হয়ে গেল আমার এই রেসিপি রেডি। এবারে আমি এখানে একটু তড়কা লাগিয়ে দিলাম, মানে ফোড়ন দিয়ে দিলাম, যেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে সামান্য কটা সর্ষে আর ফ্রেশ কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম। হয়ে গেল আজকে আমার কি বলুন তো, কলার মোচার যে খোসা তার চাটনি। অসাধারণ খেতে হয়, আপনারা জাস্ট একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ